নারী বলে কেউ তাকে ফুল হতে বলেছিল, সে হলো না। কারণ ফুলের পাপড়ি ছিঁড়ে নেওয়ার লোক এই পৃথিবীতে অনেক বেশি। নারী বলে কেউ তাকে নদী হতে বলেছিল, সে হয়েছিল একদিন, কিন্তু বারবার বাঁধ দিয়ে পাথর ছুঁড়ে পথ রুদ্ধ করে তার স্রোতকে বন্দী করতে চেয়েছিল সভ্যতা। তবু সে থামেনি। যে মেয়েটি একদিন চোখের জলে বালিশ ভিজিয়েছে, সেই মেয়েটি একদিন নিজের কান্নাকে আগুন বানিয়ে আলো জ্বালিয়েছে অন্ধকার ঘরে। যে নারীকে বলা হয়েছিল তুমি পারবে না, সে নিজের ভাঙা হাতেই ভবিষ্যতের দরজা খুলেছে। যে নারীকে অপমানের বিষ পান করানো হয়েছিল, সে সেই বিষ থেকে লিখে ফেলেছে জীবনের মহাকাব্য। সংসারের প্রতিটি দেয়ালে তার না বলা আর্তনাদের দাগ আছে, প্রতিটি ভোরে তার অদৃশ্য যুদ্ধের ইতিহাস লেখা থাকে। সে সন্তান জন্ম দেয়, স্বপ্ন জন্ম দেয়, আবার প্রয়োজন হলে নিজেকেও নতুন করে জন্ম দেয়। পুরুষতন্ত্রের হাজার বছরের শিকল তার পায়ের রক্ত ঝরিয়েছে, কিন্তু মাথা নত করতে পারেনি। কারণ নারী যখন ভেঙে পড়ে, পৃথিবী ভাবে সে শেষ, অথচ নারী জানে ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে থাকে তার পরবর্তী উত্থান। সে আর করুণা চায় না, সহানুভূতির ভিক্ষাও নয়। সে শুধু নিজের আকাশ চায়, নিজের মাটি চায়, নিজের নামের পাশে নিজের পরিচয় চায়। এই পৃথিবীর ইতিহাসে যতবার কোনো নারী ঘুরে দাঁড়িয়েছে, ততবার কেঁপে উঠেছে অন্যায়ের সিংহাসন। কারণ একজন নারী শুধু মানুষ নয়, সে একা দাঁড়িয়ে থাকা একটি বিপ্লবের নাম। সে একা দাঁড়িয়ে থাকা একটি বিপ্লবের নাম।